অনেকগুলো ফেস প্যাক তো দেখালাম, এবার একটু হেয়ার প্যাকের দিকে যাওয়া যাক। তো পুজোর তো আর কটা দিন, তার আগে যদি দু একবার করে চুলটাকে একটু সিল্কি শাইনি অ্যান্ড সফট করা যায়। এছাড়া বর্ষার জন্য সবারই কম বেশি একটু চুল পড়াটা আবার শুরু হয়েছে। তো সেই হেয়ার ফলটা কী করে রিডিউস করা যায়, চলো সব কিছুই একটা ব্যাগের মধ্যে করেই দেখে নিই। এর জন্য কি কি লাগবে আর কিভাবে হবে চলো দেখে নিই। তার জন্য আমাদের লাগবে ফ্ল্যাক্সি সিডস, ঠিক আছে? এটাকে অনেকে বাংলায় তিসি বীজও বলে। এটা আমি নিয়েছি 2 চামচ। যে যার চুলের লেন্থ অনুযায়ী নেবে। যার যদি চুল ছোট হয় মনে হয় সে 1 চামচ করবে, আর যার চুল হয়তো একটু মনে হবে পরিমাণে একটু অনেকটাই বেশি, অনেকটা মানে গোজ আছে, সে কিন্তু 3 চামচ, সে যার নিজের মেজারমেন্ট অনুযায়ী নেবে। আর আমি নিয়েছি 1 চামচ মেথি গুঁড়ো, আর নিয়েছি 1 চামচ কালো জিরে, আর একটা আমলা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এই আমলা কিন্তু আর কালো জিরে আমাদের কিন্তু চুলটাকে একটু ব্ল্যাক করতে হেল্প করবে, মানে কালার আনতে একটু হেল্প করবে, ঠিক আছে? আর নিয়েছি এটা কি বলতো, কারি পাতা, ঠিক আছে? এইটাও আমি নিয়েছি। এই ধরো দুটো দুটো স্টিক আমি ছাড়িয়ে নিয়েছি, ঠিক আছে? আর লাগবে কফি, যে 2 টাকার পাউচ আমরা ব্যবহার করি সেই 2 টাকার পাউচ নিলেই হবে। এইটাও আমাদের চুলে একটু কালার আনতে হেল্প করবে। আর লাগবে আমার মেন ইনগ্রিডিয়েন্ট বলতে পারো রাইস ওয়াটার, ঠিক আছে? যে ভাতের মাড়টা হয় সেটাও কিন্তু এর মধ্যে আমাদের লাগবে, ঠিক আছে? তো কি করে রেডি করতে হবে একটু দেখে নিই। প্যাকের জন্য তোমরা দেখতে পাচ্ছ আমার জলটা কিন্তু গরম হয়ে গেছে, ঠিক আছে? এর মধ্যে এবার আমি একে একে সব জিনিসগুলো দিয়ে দেবো, ঠিক আছে? প্রথমে দিয়ে দিলাম তিসি বীজটা, কালো জিরে, আমলাটা, কারি পাতা, দিয়ে সব দিয়ে আমি একটু নাড়তে থাকবো। আর দিয়ে দিলাম মেথি গুঁড়োটা। এটা খুব হালকা আছে, এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে রেডি হতে থাকবে। হালকা আঁচ সবসময় দেবে, কিন্তু কোনো সময় কিন্তু কোনো কিছু প্যাক জোরে আছে বসিয়ে দেবে না, তাহলে জিনিসটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হালকা আছে জিনিসটা ফুটতে থাকে। তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা আমার ফুটে গেছে, ঠিক আছে? এটা জেল জেল টাইপও চলে এসেছে। আমি এর মধ্যে আমার কফি পাউডারটা দিয়ে দিলাম। আর এর মধ্যে আমরা দিয়ে দিলাম ভাতের এই মাঠটা। এইটা দেওয়ার পরও এই জিনিসটা কিন্তু আমাদের 10 মিনিট ফোটাতে হবে। তাহলে এটা ফুটুক, আমি আসছি 10 মিনিট পরে। তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসটা আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি জিনিসটাকে একটা পাত্রের মধ্যে একটু ছেঁকে নেব। এই জিনিসটা চেষ্টা করবে সবসময় গরম গরমে কিন্তু একটু ছেঁকে নেওয়ার, কারণ জিনিসটা কিন্তু যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু খুব লিকুইডটা খুব মানে কি বলবো ঘন হয়ে যাবে, এর ফলে জিনিসটা ছাকা যাবে না। আর আমাদের এই কন্টেনারে যে আমাদের ইয়েটা রয়েছে মানে এই জিনিসটা, সেই জিনিসটাকেও কিন্তু আমরা মিক্সি করে হেয়ার প্যাকে লাগিয়ে নিতে পারবো।
ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ আমার এই হেয়ার প্যাকটা কিন্তু রেডি। এই জিনিসটা তোমরা কিন্তু লেন্থ থেকে মানে স্কার্ফ থেকে লেন্থ অবধি ভালো করে জিনিসটা মানে স্কার্ফটাকে একটুখানি ঘষে তারপর স্কার্ফ থেকে লেন্থ অবধি পুরো জিনিসটা ভালো করে অ্যাপ্লাই করবে। করার পরে 40 মিনিটসের মতো রেখে তারপর সেটাকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবে। ঠিক আছে। তো আজকের জন্য আমার এই প্যাকটা রেডি মানে এখানেই শেষ করলাম। আর আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড ফলো করো। তো আজকের জন্য টাটা।